নতুন একটা বিকালের স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হলাম। জাস্ট চায়ের সাথে খই দিয়ে পকোড়া। খই দিয়ে কী করে পকোড়া করি তার জন্য পুরো ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। ভীষণ সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর কিচ্ছু লাগে না, বাড়িতে আমাদের সবারই থাকে। আমি যেই উপকরণগুলো দিয়েছি সেগুলো সবার ঘরেই থাকে। চলুন ভিডিওটা দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি তার জন্য কিছুটা পরিমাণ খই নিয়ে নেব। খই নিশ্চয়ই সবাই তো চেনেন। খই দিয়ে আমরা মানে পুজোর কাজে লাগে। প্রথমত অনেকে আছে দুধ খই খেতে ভালোবাসে, সরস্বতী পুজোর সময় খই দিয়ে দধিকর্মা হয়, তো সেই খইটা দিয়েই আমি একটা দারুণ জিনিস বানাতে চলেছি। চলুন আর একটু খই নিয়ে নেব। খই এইটুকুই নিয়ে নিয়েছি। আর আমি কিছুটা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে ভালো করে শুকনো ন্যাকড়া, যেহেতু বৃষ্টি হচ্ছে সাথে ব্যাপার একটা আছে, তো সেটাকে আমি একটু শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা বাড়িতেই করেছি। আমি মোটামুটি বড়া টড়া খেলে, কোনো কিছু খেলে আতপ চাল বাড়িতেই গুঁড়ো করে নিই, দোকান থেকে কিনি না। বেশ কিছুটা আমি চুরচুর করে ঝাল একটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হাফ চামচও দিয়ে দিলাম, একটু বেশ ঝাল ঝাল হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম 1 চামচের মতো, কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরকম চুরচুর 2 চামচ আমি বেসন দিয়ে দেবো, আর 1 চামচও দিয়ে দিলাম। এবার আমি শুকনোগুলোকে হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে একটু জল দিয়ে আমি এগুলোকে একটা ডোয়ের আকার তৈরি করব। খই তো জল পড়লেই নরম হয়ে যায়। অল্প অল্প জল দেব, বেশি জল একবারে দিয়ে দেবো না। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম মণ্ডল একটা তৈরি হবে, যাতে এরকম হাতের শেপে ছোটো ছোটো করে আমি খইয়ের পকোড়া ভাজতে পারি। এরকমভাবে দেখুন, এইভাবে কখনো খইয়ের পকোড়া আপনারা খেয়েছেন কি না জানি না, খেলে ওতে অবশ্যই কমেন্ট করবেন, আর না খেলেও কমেন্ট করবেন। মানে দারুণ একটা নিরামিষ আইটেম। মানে বিকালে স্ন্যাক্সে, মানে চায়ের সাথে এরকম একটু স্ন্যাক্স থাকলে ভীষণ ভালো হবে। কেউ বুঝবেও না মুখে না বললে যে খই দিয়ে করা হয়েছে। চলুন আমি এরকম শেপ তৈরি করে একটা কড়া বসিয়ে দিই গ্যাসে, তারপরে আমি এটাকে ভাজাটা দেখাচ্ছি। কড়ায় কিছুটা আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরমও হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি গোল গোল করে আকারে শেপ দিয়ে দিয়েছি, তো সেইগুলোকে কড়ার মধ্যে ছেড়ে নেব। পুরো সুন্দর গোল গোল হয়েছে একবারে হাতের। নিরামিষের দিনে এরকম বানিয়ে, আর এখন তো বর্ষাকাল, বৃষ্টিতে এরকম বিকালে চায়ের সাথে ভীষণ ভালো লাগবে। পকোড়াগুলোকে আমি আস্তে করে হালকা হাতে একটু উল্টে পাল্টে নেব। এটা আমি বলবো না এটা নিজে করছি, কারণ হচ্ছে এটা মালদায় আমার এক কাকিমা থাকেন, উনি আমার বাড়িতে এসেছিলেন, তো ওনার কাছ থেকে এই জিনিসটা মুখে উনি একদিন বলেছিলেন, আমাকে করে খাইয়েছিলেন। তো আমাকে বললেন যে খই দিয়ে এরকম একটা নিরামিষ পকোড়া করা যায়, চালের গুঁড়ি, এরকম একটু মিষ্টি, কালো জিরে এইসব দিয়ে। তো সেটাই আমি মনে করে রেখেছিলাম। তো সেটাই মনে হলো যে আজকে বর্ষা বৃষ্টি হচ্ছে, বিকালে এটা করা যেতেই পারে। চলো, খইও আছে বাড়িতে, আর সামান্য এগুলো তো সবার ঘরেই থাকে,
তো চলো, করলে মন্দ হবে না, চায়ের সাথে ভীষণই ভালো লাগবে, তাই এটা করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা বলবেন যে এরকম খইয়ের পকোড়া বা বড়া আপনারা কখনো খেয়েছেন কিনা। কারণ আমি তো খেয়েছি, সত্যি ভীষণ, না কেউ বললে আপনারা ধরতেই পারবেন না যে এটা খই দিয়ে হয়েছে না অন্য কিছু দিয়ে। ভাবলে কীরকম অবাক লাগে না যে খই দিয়ে আবার পকোড়া। সেটাই আজকে আপনাদের সাথে করছি সামনে, আর সেটা মানে ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কতটা সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। ভীষণ একটা মচমচে ব্যাপার হয়েছে, কারণ আমি খুন্তি দিয়ে নাড়ছি, নাড়ার সাথে সাথেই বোঝা যাচ্ছে। এবার আপনারাও বাড়িতে বানিয়ে একবার করে দেখুন, ভীষণ ভালো লাগবে। চলুন আমি এটাকে তুলে নেব। তুলে নিলাম। আওয়াজ দেখেছেন বন্ধুরা, কতটা মচমচে একটা ব্যাপার হয়েছে। আরও কতগুলো দিয়ে দেবো, বাদ বাকি যেগুলো আছে। খুব সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে গেল, দেখতেই পেলেন, বেশিক্ষণ লাগলো না। ঘরে কয়েকটা উপকরণ থাকলেই এটা আপনারা বাড়িতে করে নিতে পারবেন। পরের পকোড়াগুলো আমার পুরো রেডি, আমি সেটাকেও তুলে নেব। খই দিয়ে পকোড়াগুলো আমার পুরো রেডি, দেখতেই পাচ্ছেন। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তো বাড়িতে যদি ভালো লাগে তো বাড়িতে অতি অবশ্যই এরকম একটি নিরামিষ রেসিপি বা পকোড়া বানিয়ে আপনারাও খান, বা গেস্ট আসলে তাদেরকেও খাওয়ান, ভীষণ ভীষণ ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজে গিয়ে একটা লাইক করতে কেউ ভুলবেন না। আর ইউটিউবেও আমার চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।